চলে এলাম আজকে আপনাদের সাথে আরও একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে। দারুণ সুস্বাদু কুঁদরির একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। যারা কুঁদরি খেতে পছন্দ করেন না তারাও এইভাবে একবার কুঁদরি রান্না করে দেখুন। ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারবেন। তো চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। রেসিপিটা বানানোর জন্য গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল। রান্নাটা সরষের তেলেই করতে হবে। কিছু কিছু রান্না আছে যেগুলো সরষের তেলে করলেই স্বাদটা ভালো হয়, তার মধ্যে এটি একটি। তেলটা গরম হলে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা কুঁদরি আর আলুগুলোকে দিয়ে দিলাম। আমি কুঁদরিগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি আর আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি। আমি আমার পছন্দ মতো শেপ করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কুঁদরি আর আলু কাটতে পারেন, তবে চেষ্টা করবেন কুঁদরি আর আলু একই সাইজে কাটার। সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে ঢাকা চাপা দিয়ে কুঁদরিগুলোকে কষিয়ে নেব। ফিরে এলাম 2-3 মিনিট পর। ঢাকনা খুলে সব কিছুকে আবারও একবার খুব ভালোভাবে নাড়িয়ে দেবো, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদম মিডিয়াম টু লো আঁচেই রান্নাটা করতে হবে। সব কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আবারও আমি 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। ফিরে এলাম 2-3 মিনিট পর। ঢাকনা খুলে একটু সব কিছুকে চেক করে নেব। প্রায় 5-7 মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে ঢাকা চাপা দিয়ে কুঁদরি আর আলুকে একটু কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ হলুদ কিছুই দিইনি। এবার আমি 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। মশলার সাথে এই সবজিগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট সময় ধরে আরও কষিয়ে নেব। ঢাকনা খুলে একটু চেক করে নেব। দেখুন আলু কুঁদরি সম্পূর্ণ ভাজা হয়নি, হালকা একটা কালার আসতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। যখন হালকা একটা কালার আসতে শুরু করবে তখন কিন্তু মশলাটা দিতে হবে। দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দেবো 1/2 টিস্পুন মতো আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে এই তরকারির স্বাদটা অন্য রকমের হয়। চেষ্টা করবেন আমচুর পাউডারটা দেওয়ার। যদি আমচুর পাউডার না থাকে তাহলে আপনারা টমেটো পেস্ট করেও দিতে পারেন, তবে চেষ্টা করবেন আমচুর পাউডার দেওয়ার, কারণ আমচুর পাউডারের একটা আলাদা স্বাদ ও গন্ধ থাকে। মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। একদম মিডিয়াম টু লো আঁচেই কিন্তু রান্নাটা ধৈর্য নিয়ে সময় ধরে করতে হবে। সবজির সাথে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আরও 2-3 মিনিট আমি এটাকে হতে সময় দেব। ফিরে এলাম 2-3 মিনিট পর। ঢাকনা খুলে একটু চেক করে নেব, কারণ যেহেতু গুঁড়ো মশলার ব্যবহার করেছি তাই বারে বারে কিন্তু ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সব কিছুকে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে আবারও আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন আলু প্রায়
70% মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি সব কিছুকে আবারও ঢেকে দিলাম। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। মাঝখানে আমি ঢাকনা খুলে দু একবার আবারও নাড়াচাড়া করে দিয়েছি। যেহেতু গুঁড়ো মশলার ব্যবহার করা হয়েছে, তাই বারে বারেই কিন্তু ঢাকনা দিয়ে নাড়িয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। যখন মশলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে গামাখা হয়ে যাবে, তখনই এর মধ্যে কিন্তু জল দিয়ে দিতে হবে। তবে খুব বেশি জলের ব্যবহার করব না, যেহেতু এই তরকারিতে ঝোল থাকবে না, একদম ভাজা ভাজা টাইপের হবে। তাই কুঁদরি আলু সেদ্ধ হবে সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিলাম। এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই স্পিডে আরও 2 মিনিট ঢাকা চাপা দিয়ে হতে দেবো। যেহেতু আলু কুঁদরি মোটামুটি 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে গেছে, তাই এই পর্যায়ে কিন্তু হাই স্পিডেই রান্নাটা করতে হবে। ফিরে এলাম আবারও 2-3 মিনিট পর। ঢাকনা খুলে সব কিছুকে একবার চেক করে নেব। আমি যে জলটা দিয়েছিলাম সেটা একদম গামাখা হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু এই রকমই হবে। সমস্ত সবজি সেদ্ধ হবে, কিন্তু কোনোটাই গলে যাবে না, প্রত্যেক সবজি গোটা গোটা থাকবে। আলু কুঁদরি আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মশলা কিন্তু সবজির গায়ে খুব ভালোভাবে লেগে আছে। এই রকমই ভাজা ভাজা টাইপের একটা রান্না হবে। ভাতের প্রথম পাতে বা রুটি পরোটার সাথে আপনারা এটা পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু দারুণ হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন কুঁদরির এই রেসিপি। ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে, কথা দিলাম। আজকের আমার এই নিরামিষ কুঁদরির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপির সাথে।